হাওড়া হাট বিজনেস টাওয়ার থেকে লোহার পাইপ পড়ে দুজনের মৃত্যু। হাওড়া হাট চলাকালীন ঘটে দুর্ঘটনা, মৃত্যু এক ব্যবসায়ী এবং এক শ্রমিকের। হাওড়া পুরসভার পিছনে বহুতল হাট কমপ্লেক্সের থেকে ভেঙে পড়ে রড। মৃত ব্যবসায়ীর নাম শেখ ইরফান এবং শ্রমিক খোকন নামে পরিচিত। ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি রাজ্য সম্পাদক সঞ্জয় সিং এবং জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। বিজেপি তার কর্মী সমর্থকদের নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। তাই আমরা শুনেছি যে হাওড়া কর্পোরেশন হাওড়াতে যত বাড়ি হচ্ছে, যত নির্মাণ বাড়ি হচ্ছে, সব কিছুতে একটা নিয়মকানুন ওনারা বেঁধে দিয়েছেন। কিন্তু কর্পোরেশনেরই জায়গাতে বাড়ি হচ্ছে, সেই নিয়ম কর্পোরেশনই সেটা মানছে না। তার জন্য হচ্ছে দায়ী কর্পোরেশন। এই যে দুজন মারা গেল, যে সেফটি দরকার ছিল, এত উঁচু 12 তলা বাড়ি 13 তলা হচ্ছে, এই যে বিষয়টা যে সেফটি নিয়ে তৈরি করবে, কাজকর্ম করবে, সেই সেফটিটা এখানে নেওয়া হয়নি। আজকে মঙ্গলা হাট এশিয়ার সবচাইতে বৃহত্তম হাট। তা সেই হাটে প্রচুর মানুষ আসে, তারা জানে। কিন্তু যেভাবে একটা দড়ির রশ্মি একটা করা সেফটির জন্য যেগুলো ব্যবহৃত হয়, সেরকম কোনো জিনিস ওপর থেকে জিনিস পড়লে সেটা গিয়ে আটকে যাবে, এরকম কোনো সেফটির জিনিস এখানে রাখা হয়নি। তা এই রাখা না হওয়ার জন্য যে মানুষ দুজন মারা গেলেন, এর জন্য সম্পূর্ণ কর্পোরেশন দায়ী। এই দুজন যে মারা গেল তার জন্য পুলিশকে এফআইআর করতে হবে এবং এফআইআরে কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তার নামে করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ বিজেপি চাইছে। এই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে দুজন মানুষকে, এবং যারা মারা গেছে তাদের ভাই, তার পরিবার লোক এইখানে আছে, তারা স্পটে যেতে চাইছে, তাদেরকে আটকানো হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসেছি, আমরাও সেই স্পট দেখতে চাইছি। পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু বাধা দিলে সেটা আমরা শুনবো না, মানব না। আমরা বৃহত্তর আন্দোলন আমরা করবই। এই মানুষের মৃত্যুর বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। নাগরিক তাদের জন্য এখন ইমিডিয়েট এদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ ইমিডিয়েট দিতে হবে। যদি প্রয়োজন হয় কর্পোরেশনে তাদেরকে চাকরি দিক, যেহেতু এইটা কর্পোরেশন বিল্ডিংয়ের মধ্যে হয়েছে। তো এরা কি পেয়েছে? পশ্চিমবাংলার মানুষ নয় যে যেখানে পাবে সেইখানে যেরম পাবে সেরম কাজ করবে। আইন আছে, কিছু কর্পোরেশনের কিছু নর্মস আছে, এরা সেফটি কিছু মানবে না। আজকে এখানে 12 তলা একটা বাড়ি তৈরি করেছে, তো তার জন্য একটা সেফটি মেজারের তো প্রয়োজন আছে, সেটা কোথায়? এই বিষয়ে সুজয় চক্রবর্তীকে ফোন করা হয়েছিল, তাকে প্রাইভেটের ব্যাপারে। সুজয় বাবু একজন ডাক্তার বাবু, উনি পুরো মিথ্য কথা বলছেন। এইটাকে ট্রেড সেন্টার তৈরি করার কথা ছিল, এর উপরে হেলিকপ্টার নামবে, হেলিপ্যাড হবে, অনেক বড় বড় তখন ওনারা কথা বলেছিলেন। আজকে যেই দুটো লোক মারা গেছে তখন দায়িত্ব এড়িয়ে পালাচ্ছেন, পালাতে দেব না আমরা। উনি কোথায় যাবেন? এই যে আজকে দুজন মানুষ মরেছে বলে উনি বলছেন যে এটা পিপিপি মডেলে, এটা প্রাইভেট না, উনি বলছেন এটা প্রাইভেট। তাহলে কর্পোরেশনের জমিতে প্রাইভেট লোক কি করে বাড়ি করে? আমি বলছি যে তাহলে কর্পোরেশনের জমিতে কর্পোরেশনের লাগোয়া 10 ফুটের অন্তরে যে বাড়িটা হচ্ছে, সেই বাড়িটা যদি পার্সোনাল হয় তাহলে কর্পোরেশনের জমির উপরে সে বাড়িটা কি করে হলো? এর জবাব তো সুজয় বাবু দেবেন। আর উনি যদি এইটাকে বলেন, না হলে আমরা এইটা নিয়ে আমরাও মামলা করব। যদি পুলিশ এইটা নিয়ে যদি মামলা না করে, তাহলে কাল না পরশু দিন বিজেপি এইটা নিয়ে মামলা করবে। আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন? আমরা আন্দোলন তো করবই, আন্দোলনের জন্যই এসছি। মানুষ মারা গেছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না কেন? আরে পুলিশ কেন? পুলিশের বাবা ঢুকতে দেবে? এখন ইনকোয়ারি হচ্ছে বলে পুলিশই, এইখানে পুলিশের উপরে মানুষের বিশ্বাস নেই। পশ্চিমবাংলার জনগণ পুলিশের উপরে বিশ্বাস করে না। এই পুলিশকে দিয়ে যদি সব কিছু হতো, তাহলে সব জায়গায় সিবিআইয়ের দাবি হচ্ছে কেন? প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা পরিবার সিবিআই চাইছে। কেন চাইছে? যেহেতু এই পশ্চিমবাংলার পুলিশের উপরে তাদের বিশ্বাস নেই। আমরাও পশ্চিমবাংলার পুলিশকে কিছুই মনে করি না। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সঞ্জয় সিং, আমি পশ্চিমবঙ্গ বিজেপির স্টেট ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আপনারা সঞ্জয় দা আমাদের মধ্যে আছে। আজকে আমরা যা শুনলাম যে হাওড়া কর্পোরেশনের পেছনে
হাওড়া কর্পোরেশনের মাধ্যমেই এই বিল্ডিংটা তৈরি হয়েছে। কি শুনলাম যে 60-40 রেশিওতে। তো যারাই করছে কর্পোরেশনের জমি, কর্পোরেশনের দায়িত্ব, কিন্তু কোনো সেফটি মেজার নেই। আপনারা তো মিডিয়ার বন্ধু সব দেখে নিন, উপর থেকে রড পড়ছে না ইট পড়ছে, তার জন্য তো একটা ব্যবস্থা করা হবে। আজকে মংলাহাটের দিন, আজকে যদি এইখানে বেশি মানুষ থাকতো তাহলে তো এইখানে 50 জন মানুষ মারা যেত। তো তার জন্য কি ব্যবস্থা এরা নিচ্ছে? আজকে যারা মারা গেছে তাদেরকে নিয়ে একটা তো এফআইআর করবে এরা, কর্পোরেশনের এগেনস্টে এফআইআর করুক, বা যারা এই বিল্ডিংটা তৈরি করছে, যারা এদের রেশিওতে আছে তাদের বিরুদ্ধে করুক। এটা কি এর আগেও যখন এই বিগ বাজার দেওয়া হয়েছিল তখন একটা ঝুলা একটা পড়ে গেছিল, তাতেও 3-4 জনের কোমর ভেঙে গেছিল, তারপরে ওইটা বিয়ে বাড়িতে পরিণত হয়। আজকেও এই কাজ, এরম ব্যবস্থা একটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন যার ডাইরেকশানে অন্য লোক বাড়ি করতে গিয়ে অনেক সেফটি মেজার তারা দেখায় যে এই কাজ করতে গেলে বাড়ি করছেন তাহলে এই নর্মসগুলো পালন করতে হবে। তাহলে হাওড়া কর্পোরেশনের বিল্ডিং যখন আছে একদম গায়ে, তো সেইটার জন্য কি সেফটি মেজার আছে? আর এর জন্য দায়ী কে? এর জন্যে তো অন্তত এদের যে আমাদের যে এখানে যে ব্যবস্থা আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট একটা এফআইআর করা উচিত। আর যে মারা গেছে তার নাম ছিল মোহাম্মদ ইরফান। মোহাম্মদ ইরফানের ভাই এইখানে দাঁড়িয়ে আছে, সে পার্ক সার্কাস থেকে, সে বেচারা ঢুকতে পারছে না, নিজের ভাইয়ের কোনো খোঁজ নেই। কি পেয়েছে? এখানে গণতন্ত্র আছে? পুরো পশ্চিমবাংলায় একই অবস্থা। প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় বাড়িতে আগুন লেগে যাচ্ছে, কোনো জায়গায় বাড়ি ভেঙে যাচ্ছে, বা কোনো জায়গায় যারা বিরোধী দল তাদের সেই কর্মীদের আবার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই যে মোহাম্মদ ইরফানের ভাই, আমরা